আমি রূপা জীবনকাঠির আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। শুরুতেই দেখাচ্ছে ঋষির জেঠু ঋষির মাকে বলছে, ছোট বৌমা সব রান্না বান্না তো রেডি করে রেখেছো? বললে হ্যাঁ। বলে ঋষি তো এইমাত্র হাসপাতাল থেকে চলে আসবে, ওর খাবার দাবার ব্যবস্থা করে রেখো, কেননা ও তো বেশিক্ষণ থাকবে না, দাঁড়াবে না, ও চলে যাবে, হয়তো ফ্রেশ হবে একটু আবার চলে যাবে। বলছে হ্যাঁ করা হয়ে গেছে দাদা, আমার করা হয়ে গেছে রান্না টান্না। তো বললো তোমার মেজদি ভাই কোথায় গেল? তোমার মেজদি ভাই? তো বলছে মেজদি ভাই গেছে একটু পুজো দিতে। যেই শুনেছে ঋষি আসছে হসপিটাল থেকে, এবার সেখানে ফুলটা ঋষির হাতে দিয়ে দেবে, যাতে ডাক্তারবাবুকে বলে জাহ্নবীর মাথায় ছুঁয়ে দিতে। দেখ এইসব বলছে, সেই সময় দেখাচ্ছে ঋষির বাবা ঋষিকে নিয়ে ঢুকছে। এবার ঋষি তাড়াতাড়ি করে একটু উপরে যায়, মানে ওয়াশরুমে যায়, আর এদিকে ওর বাবা বলতে থাকে যে তোমাদের বাড়াবাড়ি করছো, রায় কোথায়? ওর জেঠু জিজ্ঞেস করেছে রায় কোথায়? বলছে রায় তো একটু শুয়ে আছে, খুব শরীর খারাপ, ও কে ওষুধ ডাক্তার একটু ঘুমোতে বলেছে, ওষুধ দিয়ে দিয়েছি, একটু ঘুমোচ্ছে। আর ওর বাবা বলছে বাহ সোনাই সোহাগা, মেয়ে একদিকে ওই রকম হসপিটালে, আর একদিকে মা সোনা দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছে সব, এমন কাজ কারবার দেখলে গা জ্বলে যায়, এই সব ওর বাবা বলছে। তখন ঋষির মা প্রচণ্ড রেগে যায়, বলে তোমার সাথে তো আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলছি না, তুমি কেন কথা বলছো? এইসব আমাদের মধ্যে ঢুকছো, আমি আর দাদা কথা বলছি, তুমি এখান থেকে যাও। বলছে হ্যাঁ বাড়িটা তো তোমার নয়, বাড়িটা দাদার একার নয়, আমারও অধিকার আছে, আমিও বাড়িতে সংসারে থাকি, যখন সংসারটা আমারও, তখন আমাকে কথা বলতেই হবে। এই সব কথা বলছে। সেই সময় ঋষি আসে। এবার ঋষিকে বলে বাবা তুই খেয়ে নে, চ একটু খেতে টেতে দিয়ে দিয়ে এই কথা বলতে বলতে ঋষির মা আর জিজ্ঞেস করে ঋষি জাহ্নবী কেমন আছে? বলছে একটু ভালো আছে তো? বলছে হ্যাঁ একটু ভালো আছে। ভালো বলতে তোমার একটু মানে ক্ষতি হয়ে যাচ্ছে ওর, কেননা ওখানে বেশিক্ষণ আমাকে থাকতে হচ্ছে। কেন ক্ষতি হচ্ছে? ওর ব্লাডটা বেরিয়ে যাচ্ছে, ভিতর ভিতর ক্ষয় হয়ে যাচ্ছে ব্লাডটা, যার জন্য আমাকে সবসময় ওখানে থাকতে হবে। এখন দাদা ভাইকে রেখে এসছি, অর্থাৎ লেখার ভাই, লেখার মানে জেঠুর ছেলে, ওকে রেখে এসছি, দাদা ভাই রয়েছে, আমি যাব, তারপর দাদা ভাইকে ছেড়ে দেবো। এদিকে লেখা তো তারপর পরেই রেখা ঢুকলো। লেখা এসে বলছে আচ্ছা বাবা, নিজের শ্বশুরকে জিজ্ঞেস করছে যে আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে একটা জিনিস আনতে দিলাম, এখন তো শুনছি নাকি আপনার ছেলে হসপিটালে পাহারা দিচ্ছে, একজন পেশেন্ট পাহারা দিচ্ছে, এই বলে। আর ঋষি তখন বলে বৌদি ভাই তুমি এখনো চেঞ্জ হলে না, তোমার সেই একই থেকে গেলে? এইরকমই থাকতে ভালো লাগে? একটা মানুষের তো চেঞ্জ হয়, তোমার কোনো চেঞ্জ নেই। যাই হোক তোমার চিন্তা নেই, আমি তোমার দাদাভাইকে পাঠিয়ে দিচ্ছি, তোমার যা দরকারি জিনিস তুমি আনিয়ে নিতে পারো, এই বলে ঋষি বেরিয়ে যায়। তারপরে দেখাচ্ছে যে ঋষি বাড়িতে এসছে, রাত্রিবেলায় দেখাচ্ছে ঋষি বাড়িতে এসছে আর অভিমন্যু ঘুমিয়ে পড়েছে। দিয়ে ঋষি জিজ্ঞেস করছে অভিমন্যু কই? তো বলছে ও কোনো কিছু খাবার খায়নি, ওর মা বললো কোনো কিছু খাবার খায়নি, ও ঘুমিয়ে পড়েছে। এবার সেই খাবার নিয়ে ঋষি যায় অভিমন্যুকে খাওয়াতে। দিয়ে অভিমন্যুকে বলে অভিমন্যু উঠেছিস, ওঠ বাবা ওঠ, খেয়ে নে বলে। আর তখন বললো না আমি খাবো না বাবা, আমি খাবো না। বলছে না খেলে হয়, খেতে তো হবেই। বলছে না মাম্মাম কবে আসবে বাবা, আমাকে মাম্মামের কাছে কবে নিয়ে যাবে? তখন বলছে আমি ঠিক নিয়ে যাব, কেননা এখন নিয়ে গেলে তোকে দেখতে দেবে না, ডাক্তার ঢুকতে দেবে না, কালকে যদি তুই যাস তাহলে তোকে দেখতে দেবে। তাহলে তুই বল আমি তোকে নিয়ে গিয়ে কোনো লাভ হবে? সেই জন্য তুই যেতে পারবি না বলি আমি নিয়ে যাইনি, এই সব বলে। তখন বলে আমার মাম্মামের জন্য খুব মন খারাপ হচ্ছে, আমার মাম্মামকে খুব দেখতে ইচ্ছে করছে। বলছে আমার মাম্মাম কত, আমার মাম্মাম
ভালো ছিল, মাম্মাম আমাকে কেন এভাবে ছেড়ে চলে গেল হসপিটালে, আমার ভাল লাগছে না, আমারও শরীর খারাপ যত হবে আমি খাবো না, না খেয়ে আমার শরীর খারাপ হলেই আমি ভালো থাকবো, আমারও শরীর খারাপ হয়ে যাবে, আমিও মাম্মামের কাছে চলে যাব, ওই একই হাসপাতালে থাকবো। তখন ঋষি বলে তাই কখনো হয়, তোর ওরকমই রাখবেই না তোকে, তুই বরং খা, খেয়ে টেয়ে নিয়ে সুস্থ স্ট্রং হ, তাহলে তারপরে তুই মামের সঙ্গে দেখা করতে যাবি। বললো আচ্ছা ঠিক আছে মাম্মাম কাছে, তাহলে মাম্মাম যখন আমাদের ভালো হয়ে যাবে বাবা, তখন ড্যাডি তখন তুমি আমাদের বেড়াতে নিয়ে যাবে। বলছে হ্যাঁ নিয়ে যাব, আমি তো বলেইছি যাব। বললো কোথায় নিয়ে যাবে? বলছে তুই যেটা দেখতে চাইবে সেখানেই নিয়ে যাব। কোনটা দেখতে চাস তুই? তো বলছি আমি একবার বলছি পাহাড় দেখবো, একবার বলছে সমুদ্র দেখবো, একবার বলছে পাহাড় দেখবো, একবার সমুদ্র। তখন বলছে না আমি দুটোই দেখতে চাই। দুটোই দেখতে চাস? বলছে হ্যাঁ। বলে তাহলে সেখানেই নিয়ে যাব, তাহলে তোর মাম্মাম ভালো হোক তবে তো, এই সব বলছে। তখন ঋষির মা তারপরে দিন দেখাচ্ছে, ঋষির মা বলছে ঋষি যে জাহ্নবী তো বাঁচবে রে, বাঁচবে। বলছি তুমি কেমন কথা বলছো? বাঁচবে মানে তাকে বাঁচতেই হবে, তাকে বাঁচাতেই হবে যেভাবেই হোক, আমার কাছে ভগবান ফিরিয়ে দিয়েছে, না বাঁচালে আমি শেষ হয়ে যাব, আমার ওকে বাঁচাতেই হবে, এই সব বলতে থাকে। আর ইয়ে বলে, ঋষি বলে জাহ্নবীর মা কেমন আছে? বলছি জাহ্নবীর মা অবস্থা তো খারাপ, মানে মেয়েকে দেখার খুব ছটফট করছে, মন খারাপ হয়ে আছে, দেখতে ইচ্ছা করছে। বলছে আচ্ছা ঠিক আছে, না আজকে তো দেখতে দেবে না, কালকে তোমাদের নিয়ে যাব, তোমারও মন খারাপ করছে, ওর মাকেও নিয়ে যাব, একসঙ্গে নিয়ে গিয়ে দেখি আনবো। এদিকে ঋষি, অভিমন্যু ঋষিকে ডাকছে ড্যাডি ড্যাডি আসো, এখানে আসো বলে ঋষি তখন উপরে আবার যায়, গিয়ে বলছে কি কি হলো? বলছে কি তুমি আমাকে কথা দাও কবে তুমি মাম্মামকে নিয়ে আসবে, আমার মাম্মাম ছাড়া এক পা চলতে পারছি না, আমার ভালো লাগছে না, এই বাড়িতে থাকলে মন খারাপ করছে, সবাই সবার সাথে কথা বলছে আর ঝগড়া করছে, আমার ভাল লাগছে না, তুমি কবে মাম্মামকে নিয়ে আসবে বলো। এই বলছে, তখন বলছে হ্যাঁ নিয়ে আসবো, তুই সুস্থ হয়ে নে, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করে নে, না হলে কি করে আনবো। বলছে কেন বা মাম্মাম আমার সাথে এরকম হয় বলো তো, আমার মাম্মাম কি সুন্দর আমার জন্য বড় জন্মদিন করবে বলে, সেলিব্রেট করবে বলে কত বড় জন্মদিন করলো, তো কেন তারপরে মাম্মামকে গুন্ডারা, আমাকে গুন্ডারা নিয়ে গেল, আর মাম্মামকেও সেকে নিয়ে চলে যায়, মাম্মাও আর আসলো না, সকালবেলায় বেরিয়ে গেল আর বিকেলবেলা আমি কিডন্যাপ হয়ে যাই, মাম্মাম এলো না, আমার খুব মন খারাপ করছে মাম্মামের জন্য। তখন ওর ঋষি জিজ্ঞেস করে আচ্ছা শোন একটা কথা বলছি, তোকে তো ওখানে গুন্ডারা খুব অত্যাচার করতো শুনলাম, তো কি তোকে কি মনে করতো, কিভাবে অত্যাচার করতো? বলছে কি ব্যাপার, কি হয়েছিল? বলছে কি জানো তো আমাকে না গুন্ডারা সবসময় বলতো এটা ম্যাডামের গেস্ট, এটা ম্যাডামের একটা গেস্ট, যদি ম্যাডামেরই গেস্ট হয় তাহলে কি আমাকে তারা করতে পারতো কিছু বলো, আমাকে তো তারা ভালোভাবে রাখতো, তাহলে আমার উপর এরকম টর্চার করতো, কেমন বাজে কথা বলে না বলো ড্যাডি, এইসব বলে। তখন ঋষি বলছে আর ঋষিকে বলছে তাহলে তুই এমনি কি করতো তোকে? বলে খুব মারধর করতো। তুই বলছে ম্যাডামকে তুই দেখেছিস? বলছে না ম্যাডামকে আমি দেখিনি, একদিন ঘুম চোখে দেখেছি কিন্তু বুঝতে পারিনি সে ম্যাডামটা কে, কিন্তু ম্যাডামের সঙ্গে সব সময় তারা কথা বলতো, সব সময় যা ম্যাডাম বলতো তাই ওরা করতো। বলছে তখন অভিমন্যু চিন্তা করছে, বলছে ঠিক আছে, আর না ঋষি চিন্তা করছে আর মনে মনে ভাবছে তাদের শাস্তি দিতে হবে। সেই মুহূর্তেই ঋষি অভিমন্যু বলে ড্যাডি ড্যাডি তুমি ওদের শাস্তি দেবে তো? বলছে হ্যাঁ আমি দেবো। বললো খুব ভাবে ভালো মানে ভাবে তুমি শাস্তি দেবে, ওদের খুব পুলিশের হাতে ধরিয়ে দেবে, আমার মাম্মামকেও ওরা গুলি করে মারলো, আমাকে বাড়ির কাছে নিয়ে আসলো
আর মাম্মামকে গুলি করে দেয়। আমাদের পিছন পিছন ধাওয়া করেছিল। মাম্মাম খুব ভালো, মাম্মামকে কেন এরকম করলো, কেন এরকম করে, তখন এইসব বলতে থাকে, বলে কি আমার সাথে এমন কেন হয়, তো বলছে তুমি স্ট্রং তো তাই তোমার সঙ্গে হয়। বলছে স্ট্রং হলে তাই হয় নাকি? বলছে হ্যাঁ, স্ট্রং হলে এই সবগুলো বিপদগুলো আসে। বলে কেন বিপদগুলো আসে কেন? বললো কেন না তুমি তার সাথে তো মোকাবিলা করতে পারবে, বড় বড় বিপদ এলে স্ট্রং মানুষরা মোকাবিলা করতে পারে। বলছে আমার মাম্মামও খুব স্ট্রং ছিল, আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। বলছে হ্যাঁ তাই তো, মাম্মামিও স্ট্রং ছিল বলেই তো তোমাকে ফিরিয়ে নিয়ে এসছো। এবার আমাদের তাদের শাস্তি দিতেই হবে, না শাস্তি দিলে হবে না, এই বলে। তারপরে আগামী পর্বে দেখাচ্ছে যে যে ঋষি ওর মাকে, জাহ্নবীর মাকে বেডরুমে দেখতে যায়, আর বলে যে জাহ্নবীর মাকে বলে যে আপনার মেয়ে যখন অভিমন্যুকে খুঁজতে যায় তখন আমাকে তো বলে যেতে পারতো, বলে গেল না কেন? তখন জাহ্নবীর মা বলে কেন বলবে, তখন তো রোশনি তোমার সঙ্গে থাকতো। তখন বললো রোশনি এখানে আসছে কেন? তখন ঋষির মা বলে কেন, তুই তো সবসময় রোশনিকে নিজে এই বাড়িতে হাত ধরে নিয়ে এলি আর সবসময় রোশনির পাশে থাকতো, তাই রোশনির পাশে এইসব কথা বলতে পারে সে? তাহলে কি হবে, রোশনি কি ধরা পড়ে যাবে? ঋষির অভিমন্যুর মুখে যে সমস্ত কথাগুলো শোনে তাতে মনে হলো যে রোশনির এতে মানে কিডন্যাপে হাত আছে। এটি জানতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে করতে হবে।